এতক্ষণ আমরা যে সমস্ত কমান্ড নিয়ে আলোচনা করলাম সেগুলোর সমন্বয়ে এই প্রজেক্টটি আমরা করব। পর্দা যেটি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা ফাইল মেনু নিউতে ক্লিক করে একটি সাইজ এখানে স্পেসিফিক করব। আমরা এখানে ওয়াইডে 400 হাইটে 300 দিয়ে আমরা 8GB মোডে 8GB মোড সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ফলে আমরা আমাদের ডিজাইনের জন্য একটি ক্যানভাস পাবো। তো প্রথমে আমরা এটির ব্যাকগ্রাউন্ড কালার যেটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করব। এর জন্য আমরা নতুন নিউ লেয়ার যে বাটন রয়েছে, ক্রিয়েট নিউ লেয়ার বাটন, এটিতে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখান থেকে হালকা যে ক্রিম কালারটি রয়েছে সেই ক্রিম কালারটি সিলেক্ট করে পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমরা এটিকে ফিল করে দিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ তৈরি করেছিলাম, তো শেপটি আমরা পাবো মূলত এই যে শেপ টুলটি রয়েছে। তো আমরা এই কাস্টম শেপ টুলে চলে যাব। এখানে মূলত কাস্টম শেপ টুলে ক্লিক করার পরে আমরা এই শেপের এই পয়েন্টারের উপরে যে অপশন বার রয়েছে এই অপশন বার এই পয়েন্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথমে যে শেপটি ক্রিয়েট করব সেটি হচ্ছে মূলত এটি, এবং আমরা এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিব এবং আমাদের অপশন বারে আমরা অবশ্যই দেখে নিব যে এই শেপ সিলেক্ট রয়েছে কিনা, এবং আমরা কালার এখান থেকে চেঞ্জ করে যে কোনো একটি কালার এখানে দিয়ে দিব। প্রথমে আমরা নেভি ব্লু কালারটি সিলেক্ট করছি, দেন ওকে বাটন ক্লিক এবং আমরা শিফট চেপে একটি শেপ আমরা ক্রিয়েট করব ঠিক এভাবে। তো শেপটি ক্রিয়েট করার পরে আমরা লেয়ার প্যালেটের মাউসের ডান বাটন চেপে এটিকে রাস্টারাইজ লেয়ার করে দিব এবং আমরা শেপটিকে ঠিক সেন্টার পজিশনে এভাবে বসাবো এবং আমরা এটিকে জলসাপে পরিণত করার জন্য লেয়ার প্যালেটের অপাসিটির এই পয়েন্টারে ক্লিক করে আমরা স্লাইডার বাম দিকে চাপিয়ে দিব। আমরা মূলত 20 দিয়ে দিলাম। এবার আমাদের প্রজেক্টে আমরা দেখেছি একটি আলহেরা লেখা, তো আমরা টাইপ টুলের সাহায্যে লেখাটি লিখব। তো আমরা টাইপ টুল সিলেক্ট করে উপরে আমরা এরিয়াল ব্ল্যাক ফন্টটি নির্বাচন করব এবং কালার আমরা এখান থেকে গাঢ় লাল রঙের কালারটি সিলেক্ট করতে পারি এবং আমরা এখানে সাইজ আপাতত 48 দিলাম। আমরা এখানে আলহেরা লেখাটি লিখব। আলহেরা লেখাটি কমপ্লিট হলো। এবার আমাদের যে কাজটি করতে হবে, যে আলহেরা লেখাটিকে রাস্টারাইজ করব আমরা এই লেয়ার প্যালেটের ডান বাটন চেপে রাস্টারাইজ লেয়ার, এবং আমরা কন্ট্রোল টি চেপে এটিকে ট্রান্সফর্ম মোড নিয়ে আসবো এবং কন্ট্রোল চেপে আমরা এটিকে বাম দিকে এভাবে ড্রাগ করে বড় করব এবং ডান দিকেও আমরা এভাবে একইভাবে ড্রাগ করে বড় করব ঠিক এই পদ্ধতিতে, এবং উপরের দিকে আমরা কন্ট্রোল চেপে রাখা অবস্থায় ছোট করে ফেলবো দুই পাশে ঠিক এইভাবে। ফলে আমাদের একটি আমরা 3D মোড 3D ইফেক্ট আমরা করতে পারছি। আমরা লেখাকে ইচ্ছামতো আমরা ট্রান্সফর্মিং করতে পারছি, ইচ্ছামতো আমরা আকৃতি দিতে পারছি লেখার মধ্যে মূলত আমরা এই মোডের মাধ্যমে, এবং আমরা মাঝখানে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে আমরা দিয়ে দেব, দেন এন্টার চেপে আমরা এটিকে অ্যাপ্লাই করব এবং আমরা ঠিক এই পজিশনে বসিয়ে দেব। এরপর আমরা প্রজেক্টে একটি গ্লোব দেখতে পেয়েছি। তো মূলত এই গ্লোবটি আমরা এই কাস্টম শেপ টুলেই পাবো। এখানে এই সিলেক্ট করে আমরা এই শেপের উপরে আমরা একটি গ্লোব সিলেক্ট করব, এই গ্লোবটি সিলেক্ট করব। আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে একটা ভিন্ন ডিফারেন্ট কালার এখান থেকে সিলেক্ট করছি, নেভি ব্লু কালারটা সিলেক্ট করছে এবং একইভাবে আমরা এটিকে শিফট চেপে একটি গ্লোব ক্রিয়েট করব এবং একইভাবে আমরা লেয়ার প্যালেটের ডান বাটন চেপে এটিকে রাস্টারাইজ করে দিব এবং মুভ টুলের সাহায্যে আমরা এটিকে মুভমেন্ট করে আমাদের ঠিক এই পজিশনে সুন্দরভাবে বসিয়ে দিব। মূলত আমাদের প্রজেক্ট কমপ্লিট। এভাবে আমরা আমাদের টাইপ ট্রান্সফর্মিং ইত্যাদি কমান্ডের সাহায্যে এ ধরনের যে কোনো প্রজেক্ট আমরা তৈরি করতে পারি।